রাজনীতিতে এখন টান টান উত্তেজনা। দর্শক, যখন আপনাদের সঙ্গে কথা বলছি এখন বাংলাদেশের ঘড়িতে রাত 9:10। ঠিক সেই সময় টেলিভিশনে স্ক্রলে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরিত হয়েছে। আরো বহু জায়গা থেকে খবর আসছে দর্শক, সবগুলো খবর এখনো গণমাধ্যমে এসে পৌঁছায়নি, কিন্তু অসমর্থিত নানা সূত্র থেকে বলা হচ্ছে নানা প্রান্তে ককটেল ফোটানো হচ্ছে, আগুন দেওয়ার চেষ্টা চলছে। সেই খবরগুলো নিশ্চয়ই আরো কিছুক্ষণ পর আরো আপনারা বিস্তারিত জানতে পারবেন। তার আগে এইরকম একটি রাজনৈতিক পরিস্থিতি যেখানে কাল শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার যে মামলার রায় ঘোষণাকে ঘিরে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবার ভাষণ দেবে। তাও বলা হলো দুপুর 12টা। কেন দুপুরে তিনি ভাষণ দিচ্ছেন, কি এমন জরুরি পরিস্থিতি, এখনো কিছু বলা হয়নি। শুধুমাত্র সরকারি যেই প্রেস উইং প্রধান উপদেষ্টা, সেখানে বলা হচ্ছে আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা দুপুর ঠিক কয়টায় এখনো বলা হয়নি। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ, বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এবং এই কারণেই দেখেন বেশ উত্তেজনা। যদিও জামাতের প্রধান ডাক্তার শফিকুর রহমান কাতারে গেছেন, দেশে নেই। আরেকটা দলের প্রধান তারেক রহমান, তিনি তো লন্ডনেই আছেন। ঢাকাতে পরস্পর বিরোধী বক্তব্য আসছে, বেশ উত্তেজনাকর বক্তব্য। পরিস্থিতি এমন যে গণভোট বিষয়ে তারেক রহমান বলেছেন যে গণভোটের চেয়ে আলুর দাম, পেঁয়াজের দাম, গার্মেন্টস শ্রমিকদের মজুরি, এমনকি বেকারত্বের যে বিষয়টা, সেটা আরো অনেক বেশি জরুরি। অর্থাৎ গণভোটটাকে আমলেই নিচ্ছে না বিএনপি। তারা বলছে যে জাতীয় সংসদই হবে, কিন্তু অন্য পক্ষ বলছে যে যদি গণভোট নভেম্বরের মধ্যে না হয় তাহলে তারা যমুনার সামনে অবস্থান ধর্মঘটে যেতে পারবে। এমন একটা পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? কোন দাবি মানবেন, কোন দাবি মানবেন না? পিআর উচ্চ কক্ষে মানবেন, নিম্ন কক্ষটা মানবেন না। গণভোট যেদিন নির্বাচন সেদিন কি মানবেন? জামাত ইসলাম পরিষ্কার বলেছে মানবেন না। অনেকেই মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এটাই হয়তো শেষ ভাষণ। তিনি হয়তো তার এই ভাষণ দিয়ে তিনি তার এই পর্যায়ের অধ্যায় বিদায় নিতে চান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এসে হয়তো নতুন নির্বাচন করতে পারে, এমন একটা গুঞ্জন আছে। যে বর্তমান যে প্রধান বিচারপতি, তিনি হয়তো 25 তারিখে অর্থাৎ 25শে ডিসেম্বর অবসর নিয়ে কেয়ারটেকার সরকারের প্রধান হতে পারেন। সেক্ষেত্রে নির্বাচন পিছিয়ে যেতে পারে, এটা গুঞ্জন। দর্শক, আমি আবারও বললাম, এটা কিন্তু আলোচনা, কিন্তু প্লিজ এটাকে চূড়ান্ত ধরবেন না। আমি কোনো মানে অসমর্থিত সূত্র অথবা গাল গল্প, এটা আলোচনা আছে বলে আপনাদেরকে বলে আবার সতর্ক করছি বা বলছি যে এরা এমন একটা আলোচনা ভেসে বেড়াচ্ছে, শুধু আপনাদেরকে ধরা দিলাম, নিশ্চয়ই আপনাদের কানেও আসছে, সেই কারণে আমার বলা। তো বিষয়টা আপনারা ফিরোজ ভাইয়ের যে ভিডিওটা এতক্ষণ সময় ধরে দেখলেন, সেটি কিছুটা মনে হয় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে যে যেহেতু বাংলাদেশের একটা অরাজকতা চলছে, বাংলাদেশের একটা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো নিজেকে অনেকটাই ব্যর্থ মনে করছেন যে আসলে তিনি পারলেন না একটা এই দেশ জাতিকে একটা সুস্থ একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা এখন সরকারের ইউনূস প্রধান কি করতে পারেন? এখন ওনার একটাই করণীয় রয়েছে, সেটা হচ্ছে তিনি কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে নিয়ে এসে একটি নির্বাচন ব্যবস্থাপনা তৈরি করে দেওয়া। এখন এছাড়া তো আসলে সরকারের আর কোনো উপায় দেখতে পাচ্ছে না, কারণ ইউনূস তিনি ব্যর্থ হয়ে গিয়েছেন, এটা বিভিন্ন জায়গাগুলোতে সত্য ব্যর্থ হয়ে গিয়েছেন। হয়তো তিনি নিজের কাছে সেটাই মনে করছেন যে তিনি হয়তো ব্যর্থ। এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা যাতে আরও আগামী দিনে দেশের পরিস্থিতি খারাপ তৈরি কিছু না হয়, এরকম একটা ধারণা করা হচ্ছে। তবে এটা হবে সেটা না, তবে এরকম একটা ধারণা হতেও হতে পারে। এটা একটা সম্পূর্ণ মন গড়া কথা, আসলে এটা কোনো বিষয় সিরিয়াস নেওয়ার কোনো বিষয় নেই। তো যাই হোক, ভালো থাকেন সবাই। নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটি ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।